বাংলাদেশ অনূর্ধ্ব-23 যখন লাস্ট অনূর্ধ্ব-23-এর ম্যাচটি খেলেছিল তখনই হয়তোবা প্রবাসী ফুটবলার কিংবা ফরেনার যারা ফুটবলার রয়েছে তাদেরকে ছাড়াই খেলতে হয়েছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল। লাস্ট গত 3 ম্যাচে যদি কথা হিসেব করেন আপনি, বাংলাদেশ খেলেছিল চায়নার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে ও মায়ানমারের বিপক্ষে। মায়ানমারের বিপক্ষে অবশ্যই 1-0 গোলে হারতে হয়েছে, কিন্তু মায়ানমার সেই ম্যাচে একটি লাল কার্ড দেখতে হয়েছিল এবং তারা 11 জনের বিপক্ষে খেলেও 10 জন দিয়ে তারা জয় চিনে নিয়েছিল। ইন্ডিয়া খেলেছিল বাংলাদেশের বিপক্ষে এবং 1-0-তে তারা জয়ী হয়েছিল। চীনার সাথে খেলেছিল, তখনই 0-0 গোলে ড্র হয়েছিল সেই ম্যাচটি। 2026 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে আজকেই মাঠে নামতে যাচ্ছে বিপক্ষ দুই দল, ভিয়েতনাম এবং বাংলাদেশ। এবং ভিয়েতনামের কথা যদি আপনি চিন্তা করেন, লাস্ট তারা 3 ম্যাচ খেলেছিল, কম্বোডিয়া, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া। কম্বোডিয়ার বিপক্ষে অবশ্যই তারা 2-1 গোলে হারতে হয়েছে এবং ফিলিপাইনের বিপক্ষে সেম একই রেজাল্ট নিয়ে তারা মাঠ ছাড়তে হয়েছিল। বাংলাদেশ এবং ভিয়েতনামের কথা চিন্তা করলে অবশ্যই তারা সমীকরণের দিক থেকে ভিয়েতনাম এগিয়ে থাকবে। এশিয়ান কাপ 2026 বাছাই পর্বকে সামনে রেখে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিয়েতনামের দিকে, সেই দিকে রয়েছেন দেখেন ফাহমিদুল, রয়েছেন সান্ডারল্যান্ড ক্লাবের মতো খেলে থাকা কিউবা মিচেল রয়েছেন সেই দলে, আল আমিন রয়েছেন, শেখ মুরসালিন থাকছেন ক্যাপ্টেন হিসেবে, রিমন হুসাইন বসুন্ধরা কিংসের থাকছেন তিনিও। কিন্তু জাতীয় দলের ম্যাচ থাকা সত্ত্বেও এশিয়ান কাপের অনূর্ধ্ব-23 দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। একইভাবে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমরা জানি যে AFC এশিয়ান কাপ খেলা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট কিন্তু সমর্থকরাও চাচ্ছে যে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল 2026 AFC এশিয়ান কাপ খেলতে। সেজন্য জাতীয় দলের ফুটবলাররা দেখেন নেপালের বিপক্ষে খেলছে না, তারা রয়েছে এখন ভিয়েতনামে অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলতে। এবং সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে ফরেনার প্লেয়ার যারা রয়েছে খুব ভালো ভালো প্রফেশনাল মানের ক্লাবে তারা খেলে থাকেন এবং সেই জায়গা থেকে উঠে এসে একটা দলের অনূর্ধ্ব-23 দলকে তারা প্রতিনিধিত্ব করবে। সেই দিক থেকে বাংলাদেশ যে অ্যাডভান্টেজটা পাবে সেটা অবশ্যই একটি ভালো দিক। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন চ্যানেলে আপনারা জানতে পেরেছেন যে কোনো চ্যানেলে কিংবা কোনো মিডিয়ায় সম্প্রচার করা হবে না বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। এবং আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের জানিয়ে দিন কমেন্ট বক্সে।